মাসুমা রহমান নাবিলা একজন ভালো মানুষ। আঁকা সিরিজে আঁকা আসলে কি? আঁকা সিরিজে আঁকা কি সেটা দেখতে হলে তো আঁকা দেখতে হবে, মানে জানতে হলে দেখতে হবে। কোনো লাভ হয়নি ফোকাস আয়নাবাজি ছবিতে চরিত্রের নাম কি ছিল তোমার মনে আছে? রিদি ছিল। সৌদি আরবে কাটানো শৈশব কি মিস করো? হ্যাঁ, মিস করি। কোন জিনিসটা বেশি মিস করা হয়? আমি যে বাসাটায় অনেকদিন ছিলাম, 12 বছর ছিলাম ওই বাসায়, সেই বাসাটা আমি খুব মিস করি। এটা প্রায় আমার স্বপ্নে আসে। স্বাভাবিক, 12 বছর। সো ওটা মিস করি। নাবিলার কোন রেসিপি তার স্বামীর খুব পছন্দ? অনেক রেসিপি পছন্দ। আমার স্বামী ভালো বলতে পারবে কি পছন্দ, বাট অনেক রেসিপি আমি যাই রান্না করি খুব মজা করে রান্না করো। হ্যাঁ, সে পছন্দ করে। সবাই বলে তুমি অনেক ভাগ্যবতী, কথাটা কি বিশ্বাস করো? বিশ্বাস করা উচিত, কারণ আপনি যেটা বিশ্বাস করবেন সেটাই হবে। তো সবাই যদি বলে আমি ভাগ্যবতী, আমি চাই বিশ্বাস করতে আমি ভাগ্যবতী, যাতে আমি ম্যানিফেস্টেশন অনেক বিশ্বাস করি, যাতে ভাগ্য আরো আমার কাছে বয়ে আসে। সবারই ভাবা উচিত যে তারা ভাগ্যবতী, কারণ ভালো মন্দ সবার জীবনেই থাকে, বাট উই শুড ফোকাস অন দ্য পজিটিভ সাইড। তুফান 2 কবে আসবে? ঘুরে ফিরে এক প্রশ্ন সব জায়গায়। আমি সত্যি জানি না কবে আসবে। সত্যি জানেন না তিনি, বারবার জিজ্ঞেস করে লাভ নাই, বদলাবে না। সেলিব্রিটি ক্রাশ কে? দেখো আমি এটা মিলিয়ে ফেলেছি। এক পাশ মেলানো যায়, আমি এক পাশই মিলাতে পারি আর পারি না। আচ্ছা, সেলিব্রিটি ক্রাশ অলওয়েজ শাহরুখ খান। প্রিয় সহশিল্পী শাকিব খান, আফরান নিশো, চঞ্চল চৌধুরী, তিনজনের মধ্যে কি বললে? চঞ্চল চৌধুরী, আফরান নিশো, শাকিব খান, তিনজনের মধ্যে প্রিয় সহশিল্পী কে? এটা উত্তর না দেই। এটা উত্তর না। তার মানে আছে কেউ একজন প্রিয়। এটার উত্তর না দেই। আচ্ছা, এখন তো আরো বেশি জানতে ইচ্ছে করছে। নাও তোমাকে আমি আলাদাভাবে বলবো। সরি ফোকস। কবে আসছে বনলতা সেন? আমি জানি না, মনে হয় না আসবে। কেন সেটা মনে হয় না? এত হতাশাজনক খবর কেন আমাদেরকে দিচ্ছ? বিকজ আমি হতাশ, তাই। আচ্ছা, আমাদের প্রশ্ন 10 বস শেষ, তুমি এটা রেখে দিতে পারো, সমস্যা নাই। কিন্তু সেটা একটু জানতে চাই, কেন হতাশ বনলতা সেন নিয়ে? আই ডোন্ট নো, আমি এরকম এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি। আর মানে এক্সপিরিয়েন্স আছেন যে অনেক দিন হয়েছে, শুটটা আসলে হয়েছে কমপ্লিট 2 বছরই হয়ে গেছে। সো আই ডোন্ট নো, মানে অনেক রকম প্রতিবন্ধকতার কথা শুনে থাকি। এখন প্রতিবন্ধকতা যদি ভাবা হয়, তাহলে ফিল্ম নিয়ে বসে থাকা ছাড়া তো আর কোনো উপায় নেই। আই ডোন্ট নো, মানে আমি এখন বলতে গেলে আসলে অনেক হতাশা বের হয়ে আসবে, বাট আমি একটু হতাশ, এবং আমার মনে হয় না ফিল্ম রিলিজ পাচ্ছে। দ্যাটস স্যাড টু হিয়ার, কারণ আমরা অনেকেই আসলে এটা নিয়ে আশাবাদী ছিলাম। আমিও ছিলাম, এজন্যই কষ্টটা কাজ করে, কারণ সবাই তো অনেক শ্রম দিয়েছে।